সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কাল উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়। জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তা। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। এই যাত্রার শেষ দিনেও ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, সড়ক পথে স্বস্তি থাকলেও বৃষ্টিতে ভোগান্তি। ঈদের একদিন আগে কফিনে ফিরলেন সৌদি আরবে নিহত প্রবাসী মোশাররফ। দাফন সম্পন্ন। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, আনন্দ উৎসবের একদিন। কয়েক দশক পর এবারই প্রথম জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। তবে উৎসবের এই দিনটিতে পূর্বাভাস রয়েছে বজ্রসহ বৃষ্টির। সব ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে সবাইকে আপন করে নেওয়ার একটি সুযোগ এনে দেয় ঈদ। কারণ এদিন কারো প্রতি কারো রাগ বা অভিযোগ থাকে না, সেই সঙ্গে থাকে না কোনো বৈষম্য। ঈদ মানেই মিলন। ঈদের আমেজ এখন ঘরে বাইরে সবখানে। সড়কে শোভা পাচ্ছে ঈদ মোবারক লেখা শুভেচ্ছা বার্তা। বাহুল্য না থাকলেও সাজানো হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি ভবন। উৎসবের এই দিনটি ঘিরে নানা শ্রেণীর মানুষের মধ্যে রয়েছে বিভিন্ন পরিকল্পনা। আমি মূলত ঢাকাতে ঈদ করি। আমার মা আছে, যদিও মার জন্য গ্রামে যাওয়া, এখন মা আমার কাছে আছে। আমার বাসা ঢাকায়, আমরা এবার ঈদ ঢাকায় করব, ফ্যামিলি নিয়ে, পরিজন নিয়ে সবাই মিলে। ঈদের জামাত জাতীয় ঈদগাহে নামাজ পড়ি আর কি। আমার পরিবাররা সবাই আমরা ঢাকায়। ঈদ আনন্দের পাশাপাশি ইবাদত ও শুকরিয়ার দিন। ঈদের নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে প্রধান জামাতের আয়োজন করা হয়েছে, যেখানে পুরুষের পাশাপাশি নারীদের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহ ছাড়াও আশেপাশের সড়ক ও খোলা স্থানে অন্তত 1 লাখ মুসল্লি নামাজ আদায় করবেন বলে ধারণা করা হচ্ছে। সকাল 8:30টায় এখানে ঈদের জামাত শুরু হবে। সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পূর্বাভাস রয়েছে বৃষ্টির। এমনকি সকালে ঈদ জামাতের সময়ই বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে আমাদের বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটনিং ফ্ল্যাশের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এই ঈদগাহে জামাত অনুষ্ঠান সম্ভব না হলেও সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত পুরো দেশ। পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণ, এমনটাই প্রত্যাশা সকলের। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ঈদ জামাতের জন্য প্রস্তুত দেশের ঐতিহাসিক ও বৃহত্তম ঈদগাহ ময়দানগুলো। দিনাজপুরের বিশাল গোড়ে শহীদ বড় ময়দান এবং কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া, উভয় মাঠেই কয়েক লাখ মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুতি শেষ হয়েছে। ওজুখানা ও যাতায়াত সুবিধা নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তায় জোর দিচ্ছে প্রশাসন। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে 199তম ঈদ উল ফিতরের জামাত। ঐতিহ্যবাহী এ মাঠে প্রতিবারই জেলা ছাড়াও বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এরই মধ্যে নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবার জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদের দিন সকাল 10টায় শুরু হবে নামাজ। ঈদের নামাজ যাতে শান্তি শৃঙ্খলার সাথে আমরা আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছ থেকে কামনা করি। জামাতের সময় মাঠ ও আশপাশে মোতায়েন থাকবে 4 প্লাটুন সেনাবাহিনী, 5 প্লাটুন বিজিবি, কয়েক হাজার পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্য। পুলিশের পক্ষ থেকে 4 স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
দেশের আরেক বৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এখানে স্বাধীনতার পূর্ব থেকে ঈদের জামাত হয়ে আসলেও নতুন করে সদৃশ্য বিশাল মিনার নির্মাণ এবং মাঠ সম্প্রসারণ করে প্রায় 23 একর এলাকা জুড়ে স্থাপিত মাঠে অন্তত 7 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আমরা প্রতি বছর এই গোর শহীদ ময়দানে নামাজ পড়ি, ঈদের নামাজ। বহু দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে যে বড় জামাত হয়। মাঠের চারপাশে প্রায় 20টি আমরা গেট আমরা স্থাপন করছি। এছাড়া মুসল্লিদের অজুর সুবিধার্থে আমাদের অজুখানা প্রস্তুত করা হচ্ছে। আমাদের যে মোবাইল টয়লেট ফ্যাসিলিটিস সেগুলো ডেভেলপ করা হচ্ছে। ঈদের দিন সকাল 9টায় অনুষ্ঠিত হবে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানের জামাত। এতে ইমামতি করবেন দিনাজপুরের প্রখ্যাত আলেম মাওলানা মাহফুজুর রহমান। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। দেশবাসী সহ বিশ্বের সব মুসলিমদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করেছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো বার্তায় এই প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার হিসেবে আজ সারা দেশে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও যথাযথ ধর্মীয় গাম্ভীর্যের সাথে জুমাতুল বিদা পালিত হয়। মাহে রমজানের শেষ জুমায় ইবাদত করতে পেরে ধর্মপ্রাণ মুসলমানরা সন্তুষ্টি প্রকাশ করেন। আজকের দিন শেষে বিদায় নিচ্ছে 1447 হিজরি সনের মহিমান্বিত মাস রমজান। শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ সারা দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে যোগ দেন। জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব তুলে ধরেন খতিবরা। পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদ যাত্রার শেষ দিনেও দেখা যায় ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজারো মানুষ ভিড় করেন। শেষ মুহূর্তে বাড়ি ফেরার কারণে অন্যান্য দিনের তুলনায় যাত্রী উপস্থিতি বেশি হলেও কোনো ট্রেনের যাত্রা বিলম্ব ঘটেনি। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। ঈদযাত্রার শেষ দিনে রেল ভ্রমণের ক্ষেত্রে প্রচলিত এই ছন্দের মতো কাউকে আলুর দম হতে হয়নি। কিছুটা চাপ থাকলেও নির্বিঘ্নেই যে যার গন্তব্যে রওনা হতে পেরেছেন। শুক্রবার সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায় সুশৃঙ্খলভাবে টিকিট চেকিংয়ের মাধ্যমে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা। বগিতে উঠতেও নেই হুড়াহুড়ি। পরিবেশটা অনেক সুন্দর আর কোনো ঝামেলা মুক্ত, এইটাই আমরা চাই, এটাই আমরা দরকার। অনেকদিন পরেই পুরা ফ্যামিলি নিয়ে বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য সবার সাথে। প্রিয়জন ও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার আকাঙ্ক্ষা ছিল সবার চোখে মুখে। অপেক্ষা শুধু মিলিত হওয়ার। নার্সিংয়ে পড়ি তো ডিউটির জন্য আর কি ঈদ করতে পারি নাই। এবার ঈদ করব বাবা মার সাথে। হবিগঞ্জে যাচ্ছি ফ্যামিলির সাথে আর কি ঈদ করার জন্য যাচ্ছি আর কি। ছাদে যেন কেউ উঠতে না পারেন সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে কর্মীরা ছিলেন তৎপর। তারপরও অনেকেই উঠেছেন। কিছু যাত্রী আছে তাদের হাতে টিকিট আছে, কিন্তু তারা ছাদে যেতেই কমফোর্ট ফিল করে, দেখে দৌড়ে যে ছাদে ওঠে। তো আসলে ট্রেনটা তো অনেক বড়, আমরা হয়তো একটা জায়গায় থেকে নামানোর চেষ্টা করি, দৌড়ে যে আরেকটা জায়গা থেকে তারা উঠে যায়। আমরা এমনও দেখি যে ঝুঁকি নিয়ে তারা ছাদে ওঠে। বগুড়ায় দুর্ঘটনা ছাড়া ট্রেন যাত্রায় এবার কোনো দুর্ভোগ ছিল না বলে দাবি করেন তিনি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
ঈদযাত্রার শেষ দিনেও ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। সড়ক পথে যানজটের ভোগান্তি অনেকটাই কমেছে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটে এখন পর্যন্ত যানজটের খবর পাওয়া যায়নি। বিশেষ করে গাজীপুরের চন্দ্রামোড় ঘিরে অনেকটা নির্বিঘ্নেই যানবাহন চলাচল করছে। এছাড়া যমুনা সেতু দিয়েও গাড়ি চলছে বাধাহীনভাবে। মহাসাগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে সকাল থেকে বৃষ্টি শুরু হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এবারে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে নিহত বাংলাদেশি প্রবাসী যুবক মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছানোর পর দাফন সম্পন্ন হয়েছে। সকালে তার মরদেহ পৌঁছানোর পর নেওয়া হয় টাঙ্গাইলে নিজ বাড়িতে। সেখানে জানাজা শেষে দাফন করা হয় তার মরদেহ। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চাকুরিরত সকল বাংলাদেশিদের নিরাপত্তা সহ আটকে পড়াদের সব ধরনের সহায়তার ব্যবস্থা করেছে সরকার। প্রিয় জন্মভূমিতে ফিরল মোশাররফ হোসেনের মরদেহ। যে দুহাত কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাতো, সেই হাত আজ চিরতরে স্তব্ধ। সৌদি আরবে গত ৮ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন রেমিট্যান্স যোদ্ধা মোশাররফ হোসেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। চাকুরি করতে ৮ বছর আগে তিনি সৌদিতে যান। দেশে তার বৃদ্ধ মা বাবা, স্ত্রী ও 2 সন্তান রয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে ৮ নম্বর গেটে তার মরদেহ পৌঁছালে তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন মোশাররফ। তারা সরকারের কাছে পরিবারটির জন্য সহযোগিতা কামনা করেন। একটা কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করতো, প্রায় 8 বছর যাবত ওখানে কাজ করতো আর কি। পরিবারের একমাত্র সন্তান এবং খুব দরিদ্র পরিবারের সন্তান সে। সরকার এই পরিবারটারে একটু সাহায্য সহযোগিতা করে ওই 2টি সন্তান যেন মানুষ হতে পারে। সকল আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, মোশাররফের পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেন উত্তপ্ত মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে। সাময়িকভাবে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। তাদের পারিবারিক অবস্থা বুঝে আমরা যা যা করার, আমাদের সংশ্লিষ্ট সংসদ সদস্যরাও আছেন, সবাই মিলে আমরা এটা সমাধান করব। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে সুরক্ষিত রাখা। তো তাদের সুরক্ষার জন্য আমরা যা যা করণীয়, আমাদের মিশনগুলো স্ব দেশগুলোতে সক্রিয় আছে, আমাদের নাগরিকদের সাথে তাদের যোগাযোগ আছে। যারা যারা আসা সম্ভব, ফেরত আনা সম্ভব, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা করব। ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন শুরুর পর মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 5 বাংলাদেশি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ার্ড্রপ ঈদবাজার। ঈদের আগের রাতেও রাজধানীর মার্কেটগুলোতে ভিড় দেখা গেছে। এই মুহূর্তে বসুন্ধরা সিটিতে রয়েছেন সহকর্মী নূর আলম। সবশেষ খবরাখবর জানবো তার কাছ থেকে। নূর, একেবারেই শেষ সময়ে যেহেতু রাত পোহালি ঈদ, অনেকেই আছেন যারা এই চাঁদ রাতকে বেছে নেন তাদের ঘোরাফেরা বা শেষ মুহূর্তের কেনাকাটার জন্য। বসুন্ধরা সিটিতে এই মুহূর্তে মানুষের সমাগম কেমন দেখছেন? কোন ধরনের পণ্য বেশি বিক্রি হচ্ছে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শুরুতে আপনার মাধ্যমে দীপ্ত টিভির যে সকল কলা কৌশলী এবং দর্শক রয়েছে তাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবং আপনি জানেন যে পবিত্র ঈদ উল ফিতরের যে লম্বা ছুটি, সেই লম্বা ছুটির কারণে কিন্তু যে মানুষ তার নারীটা নাকি যে ঘরে ফেরা, সেটা কিন্তু আজকেও অব্যাহত রয়েছে। এবং আমরা দেখেছি আসলে যারা এই যে ঢাকা কেন্দ্রিক যারা ঈদ উল ফিতর উদযাপন করবে, সেই ঈদ উল ফিতর উদযাপন কেন্দ্র করে যে রাজধানীর যে অভিজাত শপিং মলগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে আমরা দেখেছি যে ফুটপাতের যে
দোকানগুলো সেগুলো কিন্তু মানুষের আজকে যেহেতু চাঁদ রাত, সেই চাঁদ রাতে অনেকে হাতে সময় না থাকে আজকে এসেছেন। আমরা দেখেছি পরিবার এবং পরিজন নিয়েও কিন্তু তারা এখনও সেই শপিং মলগুলো আসছেন এবং এই জানেন যে আজকে যেহেতু চাঁদ রাত সেহেতু গভীর রাত পর্যন্ত কিন্তু এই বেচা কেনা চলবে। যেহেতু সবাই আমরা এখনও দেখছি পরিবার পরিজন নিয়ে তাদের যে পছন্দের পোশাক শেষ মুহূর্তে অর্থাৎ নিজেকে পরিপাটি করে সাজানোর জন্য তাদের যে কেনাকাটা সেটা কিন্তু এখন অব্যাহত রয়েছে। তবে আমরা দেখেছি বিশেষ করে যে ছেলেদের যে পাঞ্জাবি, অর্থাৎ আপনি জানেন যে মেয়েদের যেমন শাড়ির প্রতি একটু ঝোঁক থাকে, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ছেলেদের কিন্তু আলাদা একটি যে বিষয়টি সেটা দেখেছি যে আসলে পাঞ্জাবির প্রতি তাদের ঝোঁক। তবে একটি বিষয় আমরা কথা বলেছি, এখানে যারা ক্রেতা রয়েছে তাদের বলছে যে আসলে যে পণ্যের বা দ্রব্য যে পোশাকগুলোর যে দাম সেই দামের ক্ষেত্রে তাদের কিন্তু অভিযোগ রয়েছে। অর্থাৎ বেশ কয়েকটি আমরা শোরুমে প্রবেশ করছি এবং সেখানে দেখেছি যে আসলে যে দ্রব্যের যে দাম সেটা যে বাজেট অর্থাৎ তার যে চাহিদা সেই চাহিদার তুলনায় কিন্তু আসলে সে পণ্য বা যে পোশাকটি সে কিনতে পারছে না। তো এই যে বেচা কিনা এটা কিন্তু আসলে গভীর রাত পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ যেহেতু কালকে ধর্মপ্রাণ যারা মুসলমানরা রয়েছে তারা কিন্তু তাদের যে পবিত্র ঈদুল ফিতর সেই উদযাপন করবে, সেই মুহূর্তে নিজেকে একটু সাজিয়ে নেওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এখানে দেখছি পরিবারের বিভিন্ন যে স্বজনরা, অর্থাৎ এখানে মেয়েদের আমরা যেটা দেখেছি মেয়েদের যে চাহিদার ক্ষেত্রে আমরা দেখছি থ্রি পিস এবং শাড়ি ক্ষেত্রে এবং ছেলেরাও কিন্তু বিশেষ করে যে তাদের যে পোশাকের চাহিদা আপনি একটু দেখে থাকবেন, যেহেতু বিভিন্ন পোশাক বাছাই ক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন দিক তারা কিন্তু বিবেচনা করে থাকে। যেহেতু এখন একটু গরম কালে সেক্ষেত্রে তাদের পোশাক পছন্দের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম এক একজনের এক এক ধারণা। তবে আমরা দেখেছি তবে এখন যে রাজধানীর যে চিত্র অর্থাৎ শপিং মলগুলোর চিত্র সেগুলো দেখা যাচ্ছে যে রাত যত বাড়ছে ততই কিন্তু বেচা বিক্রির যে উৎসব অর্থাৎ মানুষের শেষ মুহূর্তে যে বেচা বিক্রি সেটা কিন্তু আসলে এখানে যারা বিক্রেতা রয়েছে তারাও বলছে যে তাদের যে একটা টার্গেট থাকে বা তারা যে এই রাতটার জন্য কিন্তু তারা অপেক্ষা করে, অর্থাৎ শেষ মুহূর্তে কেনাকাটার জন্য মানুষের যে বেছে নেওয়ার যে সময়টা মুখ্যম সময় কিন্তু এখন। আপনি জানেন যে রাজধানী বলতে গেলে একেবারে ফাঁকা। তবে যারা এই পবিত্র ঈদুল ফিতর এই ঢাকায় উদযাপন করবে পরিবার পরিজন হয়তো বা বিভিন্ন কারণে তারা যেতে পারছে না গ্রামের বাড়িতে, সেক্ষেত্রে এই ঢাকা কেন্দ্রিক তাদের যে ঈদ সেই ঈদ কিন্তু এখনো জমজমাট। আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মানুষ সেই দূর দূরান্ত থেকে কিন্তু এই অভিজাত যে শপিং মলগুলো থেকে শুরু করে এবং যার যে সাধ্য এবং সাধ্যের মধ্যে কিন্তু তারা তাদের কেনাকাটা সম্পূর্ণ করছে। এবং এই কেনাকাটার আপনি জানেন যে যেহেতু আগামীকালকে ঈদ এবং ঈদের মুহূর্তে অনেকে যে পরিবার পরিজন নিয়ে কিন্তু আসছেন এবং এবং দেখতেই পাচ্ছেন যেখানে যে পরিবার পরিজনের সবাই কিন্তু তাদের হাত ধরে এবং তাদের যে শেষ মুহূর্তে যে কেনাকাটা সেই কেনাকাটা কিন্তু তারা সেরে ফেলছেন। দোলা, এই ছিল আমার কাছ থেকে আজকে চাঁদ রাত অর্থাৎ ঈদের আগ শেষ সময় মানুষের যে কেনাকাটা ঈদকে কেন্দ্র করে তার সর্বশেষ। নুর আলম, আপনাকে ধন্যবাদ। ঈদকে কেন্দ্র করে বাজারে বেড়েছে গরুর মাংস ও পোলাও চালের দাম। গরু কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। লেবুর হালি আবারও ছুঁয়েছে 100 টাকা। ঈদের দিন সেমাই না হলেই যেন নয়, তাই রাজধানীর কারওয়ান বাজার সহ মুদি দোকানে সেমাই কেনার ধুম পড়েছে। মিষ্টি তো সেমাই তো ঈদ মানে সেমাই মানে ঈদ। সবাই নিয়ে আমরা খামো এই চিন্তাই সেমাইটা আমাদের কিনা হয়। প্রায় 20 আইটেমের উপরে সেমাই আছে। উৎসবের এ দিনটি ঘিরে বিক্রি বেড়েছে মাংসের। প্রতি কেজি গরু 850 ও খাসি 1350 টাকায় বিক্রি হতে দেখা যায়। মাংস তো দাম এক জায়গায় এক একটা বলতেছে, এক জায়গায় বলছে 780, এখানে বলছে 800 টাকা। আবার বসুন্ধরা মার্কেটের পিছনে একটা দোকান আছে সেখানে 860 টাকা চাইছে। মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ। ছাগল 1200, খাসি 1300। সবচেয়ে বেশি বেড়েছে পোলাও চালের দাম। প্যাকেটজাত ও খোলা দুই ধরনের পোলাও চালের দামই কিছুটা বেড়েছে। মশলা স্থিতিশীল রয়েছে আগের চড়া মূল্যে। পোলাও চালের দাম বাড়ছে, যেমন আপনি মোটামুটি 120 টাকা 30 টাকা যে চালটা এখন 140-45 টাকা সবচেয়ে ভালো, যেটা এরফান আকিজ বাতি 84 এগুলার। আর একটু নর্মাল যেটা ছিল 100-110 টাকা সেটা এখন 120 টাকা 125 টাকা। মশলার ভিতরে কিশমিশের দামটা বাড়ছে, আলু বখরার দামটা বাড়ছে, পোলা চালের দামটা বাড়ছে। কাঁচা বাজারের লেবু বিক্রি হচ্ছে 100 টাকা হালিতে, তবে শসা ও টমেটোর দাম স্থিতিশীল রয়েছে। ভালো ভালো লেবু রাখছি 40 টাকা পিস, 30 টাকা পিস। আমি নিজে কিনে আনছি 32 টাকা পিস।
এই কারণে লেবুর দাম একটু বেশি। ছোট ছোট লেবুগুলো আছে, ওগুলার রস হয় না, ওগুলার তাদের দাম কম। প্রথম রোজা তো মনে হয় ছিল 120 টাকা কেজি, এরপরে মনে হয় ছিল মনে হয় আমরা 40 টাকা 50 টাকা 60 টাকা কেজি। এখন আবার মনে হয় ঈদ আইসা, ঈদের লাগে মনে হয় 10-20 টাকা 30 টাকা বাড়তেই পারে। 30 দিন সিয়াম সাধনার পর শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোলার লালমোহনে মৎস্য বিভাগের অভিযানে যাওয়ার পথে মেঘনা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ পুলিশ সদস্য ফখরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে দৌলত খান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা সংলগ্ন মেঘনা নদীর তীরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ফখরুল ইসলাম লালমোহনের মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। বুধবার রাতে লালমোহন উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাট দুর্ঘটনায় নিখোঁজ হন তিনি। অস্থির পরিস্থিতির মধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। তবে যুদ্ধের কারণে এবার দেশগুলোতে ঐতিহ্যবাহী রীতিনীতি উদযাপনে ভাটা পড়েছে। সৌদি আরবে ঈদের জামাত মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদ নববীতে অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হয়। তবে যুদ্ধের কারণে বেশ কিছু দেশে এবার ঈদগাহে নামাজ বাতিল করা হয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনেও ঈদ উদযাপন হচ্ছে। তবে ইরান যুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে আল-আকসায় ঈদ জামাতে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য ছাড়াও অস্ট্রেলিয়া, তুরস্ক, মালয়েশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে ঈদ উদযাপন করছেন মুসলমানরা। অন্যদিকে ভারত, পাকিস্তান সহ এশিয়ার অনেক দেশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ উল ফিতর উদযাপন হবে। খেলার খবর। এশিয়ান কাপ বাছাই নিজেদের শেষ ম্যাচ খেলতে আজ রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে 26 মার্চ প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের আর সম্ভাবনা নেই। সি গ্রুপ থেকে এশিয়ান কাপ নিশ্চিত করেছে সিঙ্গাপুর। তাদের জন্য যেমন 31 মার্চের ম্যাচটি নিয়ম রক্ষা, ঠিক তেমনি বাংলাদেশের জন্য তাই। তবে সব হারিয়ে নিজেদের খুঁজে ফেরা দলটির লক্ষ্য অন্তত পয়েন্ট নিয়ে দেশে ফেরা। নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জ হবে। আমরা অ্যাওয়ে খেলছি হংকংয়ের সাথে ফার্স্ট হাফ, ওই সিমিলার আমরা খেলবো সিঙ্গাপুরের সাথে, মানে সেম ফরমেশন একটু চেঞ্জ হবে। ম্যাচের কৌশল ও পরিকল্পনা সাধারণত কোচ অধিনায়ক গোপনই রাখেন। অধিনায়ক জামাল সেটা খোলাসা করে ভিন্ন কৌশল নাকি গোপনীয়তা ভাঙলেন, খানিকটা ধূম্রজাল তৈরি করলেন। সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। র্যাঙ্কিংও এগিয়ে তারা। সিঙ্গাপুরের আগে ভিয়েতনাম ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য 2 ম্যাচেই 6 পয়েন্ট আদায় করার। এশিয়ান কাপ বাছাইয়ে আমাদের পাওয়ার কিছু নেই বলেই আমরা চাপমুক্ত। জাতীয় দলের স্ট্রাইকার শেখ মোরসালিন ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলে। 31 মার্চের ম্যাচের আগেই দলের সাথে যোগ দিবেন হামজা চৌধুরী। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। সংবাদ শেষ করব ঈদের সিনেমার খবর দিয়ে। ঈদে বিনোদনের বড় অংশ জুড়ে থাকে নতুন সিনেমা। ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে আলোচিত 5টি চলচ্চিত্র। বক্স অফিসে সরাসরি লড়াই হবে শাকিব খান ও সিয়ামের আলাদা 2 অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির মধ্যে। বছরের সবচেয়ে আলোচিত ও বহুল প্রতীক্ষিত সিনেমাগুলো মুক্তি পায় 2 ঈদে। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। অ্যাকশন, রোমান্স, থ্রিলার, ড্রামা ও কমেডি নিয়ে জমজমাট ঈদ উল ফিতর উপভোগ করতে যাচ্ছেন দর্শক। মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত 5টি বড় বাজেটের সিনেমা। ছবিগুলোর ট্রেলার এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবচেয়ে আলোচিত সিনেমা সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিন্স। টিজারেই বুলেটের বৃষ্টি দেখা গেছে। এক প্রভাবশালী তরুণের ক্ষমতা, প্রেম আর প্রতিদ্বন্দ্বিতার গল্প উঠে আসবে এই সিনেমায়। তবে গুঞ্জন রয়েছে ঢাকার এক আন্ডারওয়ার্ল্ডের ডনের ছায়া রয়েছে গল্পে। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিন ও কলকাতার জ্যোতির্ময় কুণ্ডু।
অ্যাকশন ড্রামা ঘরানার ছবি দম, এতে আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরি। রেদন রনির পরিচালনায় ছবিটিতে উঠে আসবে সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি, অনেক বড় একটা কামব্যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বলতে বাধ্য হবেন এটা একটি দমদার সিনেমা। আমি নিজে এরকম টিম এক্সপিরিয়েন্স করি নাই, একদিন আমরা বেশি শুটিং করি নাই এবং আমাদের ওখানে টেম্পারেচার ছিল মাইনাস, এবং ওইখানে আপনি না গেলে বুঝতে পারবেন না। রহস্য ও থ্রিলারের ছোঁয়া আছে রাক্ষস ছবিতে। এতে বিধ্বংসী রূপে হাজির হয়েছেন সিয়াম আহমেদ, তার নায়িকা কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। মেহেদী হাসানের এই ছবিতে মানুষের ভেতরের অন্ধকার দিক ও এক অজানা আতঙ্কের গল্প তুলে ধরা হয়েছে। যুক্তিতে আমাকে পরাস্ত করে ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ ও সাবিলা নূর সহ অনেকে। এর আগের সিনেমাটা যেরকম তানিম ভাই খুব সাফল্যের চূড়ান্ত সীমানায় গেছেন, আমার মনে হয় যে না, এই সিনেমা দিয়েও আসলে ওটাকে উনি ক্রস করবেন ইনশাআল্লাহ। আমি ভীষণ এক্সাইটেড এবং আশা করি দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখবে এবং পরিবার সহ ভীষণ এনজয় করবে। নারী কেন্দ্রিক গল্পের সিনেমা প্রেসার কুকার মুক্তি পাচ্ছে ঈদে। অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, শহীদুজ্জামান সেলিম ও গাজী রাকায়েত সহ অনেকে। রায়হান রাফির পরিচালনায় ছবিটি নারী সংগ্রাম আর আত্মপ্রতিষ্ঠার গল্প বলবে। আমি যেই ধরনের চরিত্র করি তার থেকে একটা ভিন্ন মাত্রার আরেকটি চরিত্র নিয়ে আমি আসছি। এটি একটি গল্প নির্ভর ছবি, অভিনয় নির্ভর ছবি। এখানে বাংলাদেশের ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন। সব মিলিয়ে তারকাবহুল আয়োজন আর নানা ঘরানার সিনেমা নিয়ে এবারের ঈদে প্রেক্ষাগৃহে বাড়তে পারে দর্শকদের ভিড়। আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই হিসাবে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাত পোহালি উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়। জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তা। ঈদযাত্রার শেষ দিনেও ট্রেনে ঘরমুখ মানুষের ভিড়। সড়ক পথে স্বস্তি থাকলেও বৃষ্টিতে ভোগান্তি। ঈদের একদিন আগে কফিনে ফিরলেন সৌদি আরবে নিহত প্রবাসী মোশাররফ। দাফন সম্পন্ন। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।